হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার রওনা দিলাম আমার কর্মজীবনে সংযুক্ত আরব আমিরাতে। তো আরব আমিরাতে শারজাতে থাকি আমি। তো আমার প্ল্যান ছিল আমি সকাল সকাল ওইটা আমি বাসে যাবো, আমার সাথে কেউ যাইবো না, আমি একাই যাবো। অবশ্য আমার কাকা থাকবো এয়ারপোর্টে। আমার কাকা আগে থেকে তারা ঢাকায় থাকে। তো এয়ারপোর্টে আসবো আমার কাকা, আর আমি এখান থেকে আমি চলে যাবো। তো আমার টার্গেট ছিল বাসে যাওয়ার, তো ওই জন্য বাসে উঠলাম। হিমাচল বাস, সম্ভবত আমি নামটা ভুলে গেছি, ওঠার আগে দিয়ে দেখছিলাম। তো আমি আসলে কুমিল্লা থেকে রওনা দিয়েছি, কুমিল্লার থেকে ঢাকার উদ্দেশ্যে, ঢাকা এয়ারপোর্টে। এই বাস আবার ডাইরেক্ট ঢাকা এয়ারপোর্টে নামা যায় আর কি, যেখান থেকে উঠছিলাম। আমি উঠছিলাম চান্দিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমার যে বাসে উঠছে, বাসে খুবই মানুষ খুবই কম, প্যাসেঞ্জার খুবই কম। তো আমার ভালো লাগে। আর অনেক স্পিডে বাসটা চলে, যা আমি এক প্রকার আমার ভালো লাগে, এনজয় করি আমি। যত স্পিডে চলে আমার থেকে তত ভালো লাগে। তো অবশ্যই স্পিডে চলা তো ভালো না, বাট ভালো লাগে। কিছু কিছু মানুষ আছে না, যে কোনো গাড়িতে চলে বা বাইকে চলে, স্পিডে গেলে ভালো লাগে, তার মধ্যে আমি একজন। আমার খুব ভালো লাগে স্পিডে যাইতে। তো আপনারা সবাই এনজয় করুন, আর আমি ভিডিও করবো আশা করি পুরো জায়গায়। আমি জানি না কতটুকু পর্যন্ত করতে পারি, পুরো জায়গায় করবো না, কিছু জায়গায় বাদ থাকবো, কিছুক্ষণ পর পর ভিডিও করবো। তো আপনারা এনজয় করেন। আর আমি মোবাইল থেকে ভিডিও করি, তো আমার অত এক্সপিরিয়েন্সও নাই, তো কেউ কিছু মনে করবেন না। আর দেখতেই দেখতেই প্রায় ঢাকার কাছাকাছি ঢাকায় চলে এলাম। তো আর বেশি দূর নাই, এয়ারপোর্টের খুব কাছাকাছি এসে পড়ছি।
আর দৃশ্য দেখতে দেখতে আমি এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পড়ছি। তো এদিকে ইফতারের টাইমও হয়ে যেতেছে। আমার আসর নামাজের টাইম হয়েছে। নামাজ পড়ার পরে তারপর আমি ইফতারের জন্য অপেক্ষা করব। তো দেখতে দেখতে ইফতারের টাইম হয়ে গেল। এখন আমি প্রথমেই ইমিগ্রেশন ঢোকার আগেই একটা স্যান্ডউইচ নিয়েছিলাম। স্যান্ডউইচটা ছিল চিকেন স্যান্ডউইচ, বাট আমি ইফতার করার পরেই আমি বুঝতে পারলাম যে আসলে এটার মধ্যে কোনো চিকেনই ছিল না। সম্ভবত খুবই অল্প পরিমাণে শুরুতেই একটু চিকেন ছিল, আর পুরোটাতে মশলা আমি জানি না কি দিছে তারা। তো আমি ইমিগ্রেশন ঢোকার আগে এক বোতল পানি আর একটা স্যান্ডউইচ দিয়েছিলাম। পরে ঢোকার পরে আমি যে ইমিগ্রেশন ক্রস করার পরে ওয়েটিং এরিয়াতে যখন ছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, ইফতারের টাইম হয়ে গেছিল। তো পরে আমি দেখলাম প্রবাসী লাউঞ্জ একটা এরিয়াতে লেখা আছে। তো আমার কৌতূহল ছিল যে প্রবাসী লাউঞ্জ এটা কেমন দেখার আর কি। তো এই জন্য আমি রওনা দিয়েছিলাম, ওইখানে গেছিলাম। দেখার পরে আমার ভালো লাগলো, রিজনেবল প্রাইসে ইফতার করলাম। এইদিকে আমার টাইম হয়ে গেছে আবার প্লেনে ওঠারও। তো আমি ওয়েটিং রুমের থেকে ইউএস বাংলাতে বাসে উঠলাম। বাসে ওঠার পরে বিমানের সামনে এসে বাস দাঁড় করাইলো, ইউএস বাংলার বিমান। তো আমি ইউএস বাংলা বিমানের সামনেই এখন আমি উঠতেছি। আর আমার মনে হইতেছে কি আজকে যে পরিমাণ ইউএস বাংলার প্যাসেঞ্জার, সিট একটাও খালি থাকবো না, সবাই বসতে পারবো। যদিও আমাদের বাসের মতো তো আর না। তো দেখি আরও একবার। আমি ইউএস বাংলাতে গেছিলাম, ওই সময় প্রায় 25 জন ছিলাম। পুরাই প্লেন খালি ছিল, কোনো যাত্রী ছিল না। আজকে যাত্রীর চাপ বেশি। তো দেখি কেমন হয়। আর আমার সাথে দেখতেই থাকুন আপনারা। এখন আমি বিমানে উঠতেছি। যে কথা বলতেছিলাম, আসলেই বিমানে অনেক যাত্রী, যদিও এখনো সবাই পুরোপুরি বসে নাই, আসতেছে। তো আমার সিটটা পড়ছে সবার পিছনে। আমার সিটটা পড়ছিল প্রায় পিছনে। আর দেখতে দেখতে আমি অলরেডি শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের টাইম হয়ে গেছে। আমি অবশ্য লাস্ট মুহূর্তে ভিডিওটা করছি, যেই টাইমটাতে ল্যান্ড করে বিমান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি চাইবো প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিও দেওয়ার। প্রত্যেক দিন তো আর সম্ভব না, অ্যাটলিস্ট সপ্তাহে একটা ভিডিও দেওয়ার, কাজের ফাঁকে ফাঁকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, বাই।